গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর কলকাতার পার্ক সার্কাস এলাকায় মুসলিম সম্প্রদায়ের একাংশ ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে অনেকেই বলছেন 2019 সালের সিএ বিরোধী বিক্ষোভের স্মৃতি ফিরে এলে এই ঘটনায়। 2019 সালের 13ই ডিসেম্বর ঠিক একই রকম এক শুক্রবারে পার্ক সার্কাস থেকেই শুরু হয়েছিল সিএ বিরোধী আন্দোলন। সেই আন্দোলন ধীরে ধীরে সহিংস আকার ধারণ করেছিল। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় একসময় আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর ছড়ে ও জাতীয় সড়ক সংলগ্ন রেলস্টেশনে ভাঙচুর চালায়। বেলডাঙ্গায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে আন্দোলনকারীরা রেলওয়ে কর্মীদের ওপর হামলা চালায়। ট্রেন অবরোধ, পাথর ছোড়া, রেললাইনে আগুনে জ্বলন্ত টায়ার ফেলা, সব মিলিয়ে ওই সময় রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। উলুবেড়িয়া, মেদিনীপুরের মতো এলাকা সে সময় প্রবল উত্তেজনার সাক্ষী ছিল। বিবেচনা করলে দেখা যাবে প্রত্যেকটি ঘটনার পেছনে একটি মিল রয়েছে, সবকটাই শুক্রবার জুম্মার নামাজের পর এবং জনবহুল মুসলিম অধ্যুষিত এলাকায় সংগঠিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনসাধারণকে উস্কে দেওয়ার এই প্রবণতা ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে তার বিরুদ্ধে বিভিন্ন মুসলিম সংগঠন ইতিমধ্যেই সরব হয়েছে। তাদের মতে নতুন বিলটি মুসলিম সম্পত্তির অধিকারকে খর্ব করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বড় মাপের সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে গোটা ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে রাজ্য সরকার। পার্ক সার্কাসের মতো স্পর্শকাতর এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও শুরু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।